হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আবার মোমো। তো আমি কিন্তু এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। আজকে তো খুবই ঠান্ডা লাগছে, তো তাই জন্য সবই কিছু জোগাড় করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে আজকে কিভাবে মোমোটা বানাই। তো আজকে সবজি দিয়ে মোমো বানাবো, তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি, আর এখানে তোমার আছে ক্যাপসিকাম কুচি, আদা রসুন বাটা, তার সাথে আবার আদা রসুন একটু কুচিয়ে নিয়েছি। আর তোমার এখানে আছে গাজর, শুধু বাঁধাকপিটাই ছিল না বলে বাঁধাকপিটা দিইনি। তো দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে চিকেনটা, কিন্তু আমি বাটা না, চিকেনটা কিন্তু ছোট্ট ছোট্ট করে কিমা করা, তাই তোমাদের জুম করে দেখাচ্ছি। আর এখানে আমি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি, যাতে একটুখানির জন্য মশলাটা ঢুকে যায়। তো সেই জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এই ধনে পাতাটা দেখতে পাচ্ছ, এই ধনে পাতাটাও আমি এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম লবণ আর লেবু আর গোলমরিচ দিয়ে। তো এখন আবার কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে করে নিয়েছি। এইবার কিন্তু একটা একটা করে আমি সব মশলা অ্যাড করে দেবো। তো একটার পর একটা কিন্তু আমি ভালো করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তোমরা মশলাটাকে ভালো করে যত ভালো করে মাখাবে তত কিন্তু ভালো করে ম্যারিনেট হবে। তো আমি কিন্তু এখানে থেকে থেকে নুন দিচ্ছিলাম, কারণ আমি নুনের স্বাদটা না সেরকম একটা বুঝতে পারি না। তো এখানে আস্তে আস্তে করে আমি নুন মাখিয়ে নিচ্ছিলাম। আবার কিন্তু পরে আমি আবার একটু লেবু অ্যাড করে দিলাম। এই দেখো, লেবুটা কিন্তু আমি পরে অ্যাড করে দিয়েছি। পরে কিন্তু আমি আবার গোলমরিচও অ্যাড করব। লাস্টে আমার মনে পড়লো যে আমি তো এখানে লঙ্কা কুচি দিইনি, তো মাঝখানে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে লঙ্কা কুচিটাই তারপরে দিয়েছি। তো ততক্ষণ কিন্তু মশলাটা এইভাবে মাখানোই ছিল, সেই জন্য আরও মশলাটা ফ্লেভারফুল হয়েছে। আর এখানে কিন্তু আবার আমি গোলমরিচ অ্যাড করে দিয়েছি। প্রথমে তোমাদের বলেছি মাংসটা কিন্তু আমি আলাদা করে একটুখানি ম্যারিনেট করি, আজকে কিন্তু একটু অন্যরকম করে বানিয়েছি। অন্য সময় একসাথেই সব করি, আজকে মনে করলাম একটু স্পেশালভাবে বানানো যাক। কেননা আজকে হলো তোমার 31শে ডিসেম্বর, মানে বছরের লাস্ট দিন। মনে করলাম পিকনিক তো করছি না, হাতে করে একটু মোমোই বানাই। আর মোমোটা যখন করবো একটু ভালো করে ধীরে সুস্থে স্পেশালভাবে মোমোটা বানাই। তো তোমরা কিন্তু দেখতেই পেয়েছো এখানে কিন্তু আমি সাদা তেল অ্যাড করেছি। সাদা তেলটা দিয়েও তাহলে ভালো লাগবে। আর এই দেখো, আমি কিন্তু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মাখাচ্ছে। আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে মিক্স করেছি। এবার আমি বলছিলাম ময়দার কথা, ময়দাটাকে আমি মেখে নিই চলো। তো চলো, এই দেখো আমি কিন্তু এখানে ময়দা নিয়ে এসে পড়েছি। তো ময়দাটাকে ভালো করে পরিমাণ মতো নিয়েছি, কিন্তু এখানে বেশি ময়দাটা লাগবে না, অল্প ময়দাই লাগবে। কিন্তু এখানে ময়াম দিতে হবে না, এটা এমনি এমনি জল দিয়েই ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। কিন্তু আমি প্রথমে একটু স্বাদ মতো নুন দিয়েছি। আমি তোমাদের প্রথমেই বলেছি আমার নুনের একটু অসুবিধা, তাই বারবার আমি নুনটা দিচ্ছি। তো তারপরে কিন্তু নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে জল দিয়ে সিম্পলভাবে ডো বানিয়ে নিয়েছি শক্ত করে। এটা কিন্তু নরম করলে চলবে না, আমি কিন্তু একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। তো এটা মাখানো হয়ে যাওয়ার পরেই কিন্তু মেন প্রসেসটা শুরু করব, কারণ আমার তো ওখানে মাখাটা রয়েইছে, ওটা কিন্তু ম্যারিনেট করাই রয়েছে তোমার সবজি টবজি দিয়ে। আমি কিন্তু আজকে সবজি দিয়ে বানিয়েছি। তো এই দেখো, প্রথমে কিন্তু আমি বেলে দেখছিলাম যে এটা ভালো হয় নাকি একটা একটা করে বেললে ভালো হয়। তো দেখো, এখানে কিন্তু আমরা টিভি দেখতে দেখতে আমার শাশুড়ি বৌমা মিলে দুজনে মিলেই কিন্তু আমরা মোমো বানাচ্ছিলাম। তো অন্যবারে আমি একাই করি, এবারে আমার শাশুড়ি একটু হেল্প করে দিয়েছিল। তো দেখো, এবার প্রথমে আমরা কিন্তু বড় করে একটা লেচি করে নিয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো যে ওইভাবে করলে না মোমোর ইয়েটা না মানে মোটা হয়ে যাচ্ছিলো। লাস্টে আমরা আবার একটা একটা করে লেচি কেটে আবার একটা একটা করে বেলেছি। এবারে দেখো তোমার হয়ে গেছে। তারপর একটা একটা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই শেপটা ভালো পারি, তো এটাই দিয়ে দিচ্ছিলাম। মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছিলো, তো আমি সেটাকেও জুড়িয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলো। আমি কিন্তু মোমোর ফ্যান বলতে পারো, আমি খুব ভালোবাসি মোমো খেতে। কিন্তু মানে আমাদের এখান থেকে মোমোর দোকানটা অনেকটাই দূর, আর মানে সেরকম মোমো পাওয়া যায় না বলে আমি বাড়িতেই বানিয়ে নিই। তো আজকে আমার খুবই মোমো খেতে ইচ্ছা করছিলো, কিন্তু সময়ের অভাবে মনে করলাম যে না, কী করবো, বাড়িতে বসেই করুক, সবাই তো পিকনিক করছে আজকে। তো সেই জন্যই বাড়িতে বসে আজকে আমরা শাশুড়ি বৌমা মিলে মোমো বানিয়ে খেয়েছি। তো এই দেখো, একটা একটা করে কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু শাশুড়ি বেলে দিচ্ছিলো আর আমি একটা করে মোমো বানিয়ে নিচ্ছিলাম। দেখো, এখানে কিন্তু অর্ধেক 1 প্লেট মোমো, প্রায় 1 প্লেট না, অনেকগুলো, মানে যতগুলো ধরেছে সেগুলো আমি কিন্তু বসিয়ে দিলাম। গরম জলটা ফুটে গেছে, গরম জলের উপর বসিয়ে এইটা ছিল, এইটা মাপ মতো, তাই এটা দিয়ে ঢেকে দিয়েছি ডেচকিটা দিয়ে। তো আমি কিন্তু মোমোটাকে আধ ঘন্টা স্টিম করবো। আধ ঘন্টা স্টিম করার পর দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো শাশুড়ি মার কাছে যাওয়া যাক। শাশুড়ি মাকে গিয়ে দেখি কেমন বলে খেয়ে। তো চল। নাও, খাও, খেয়ে বলো কেমন হচ্ছে।
দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার শাশুড়ি মার খুবই ভালো লেগেছে আর বলছিল অন্য দিনের তুলনায় আজকে এত রকম সবজি দিয়ে আমি ধীরে সুস্থে করেছি, তো তাই আজকের মোমোটা সত্যি স্পেশাল, খুব সুন্দর হয়েছিল। তো আমি শাশুড়ি মার কাছ থেকে একটা মোমো খেয়ে দেখছিলাম, আর খেয়ে আমি বুঝতে পারলাম কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানালে না খুবই টেস্টি হয়, খুবই, বিশ্বাস করো। আর আমি মোমোটা ট্রাই করেছি বলে আমার বলছি না, কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে অন্য দিনের তুলনায়। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে মোমো খাও। আর বন্ধুরা, তোমাদের সবাইকে আগাম 2026-এর হ্যাপি নিউ ইয়ার বলে রাখলাম। তো এখনকার মতো ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতন বাই।